কালের কণ্ঠ পত্রিকার প্রধান খবরে বলা হয়েছে যে এবারের ঈদুল আজহায় যাত্রাপথে যানজটে মানুষকে চরম ভোগান্তিতে ফেলবে। ধারণা করা হচ্ছে ঢাকা থেকে অন্তত 1 কোটি মানুষ ঈদ উদযাপনের উদ্দেশ্যে দেশের বিভিন্ন পথে যাত্রা করবে। এর বিপুল সংখ্যক যাত্রীর প্রায় 85% যাতায়াতের মাধ্যম হিসেবে মহাসড়কগুলোকে বেছে নেবে। ফলস্বরূপ ঢাকা চট্টগ্রাম রুট সহ দেশের প্রধান 7টি মহাসড়কের অন্তত 94টি পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পরিবহন মালিক সমিতি এবং হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় যে রাস্তায় ফিটনেসবিহীন যানবাহন নষ্ট হয়ে যাওয়া, পশুবাহী ও যাত্রীবাহী ট্রাক বাসের চলাচলে সুশৃঙ্খল ব্যবস্থাপনার অভাব, মহাসড়কের উপর পশুর হাট স্থাপন, অবৈধ স্থাপনাগুলোর উচ্ছেদ না করা এবং রাস্তার ক্ষতিগ্রস্ত অংশগুলো ঠিক না করার কারণেই মূলত এই যানজটের সংখ্যা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট শ্রমিক ও মালিক পক্ষের মতে যদি দ্রুত ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা না হয় এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি না পায় তবে এই যানজট থেকে যাত্রীদের মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে সরকার ইতিমধ্যে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় সভা আয়োজন করেছে। সেখানে তদারকি বৃদ্ধি এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে এই সমন্বয়ের ক্ষেত্রে সামান্যতম গাফলতি হলেও যানজটের মতো চরম ভোগান্তিতে আরও তীব্র আকার ধারণ করতে পারে। কোরবানির পশুর বাজার প্রত্যাশা ও শঙ্কা। কোরবানির বাজারে স্বস্তি আছে শঙ্কাও। এটি হলো দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত একটি খবরের প্রধান শিরোনাম। ওই প্রতিবেদনে বলা হয়েছে যে দেশে দীর্ঘদিন পর একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ফিরে আসার কারণে এবারের পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর বাজারগুলোতে ব্যবসায়ীদের মনে এক ধরনের নতুন আশাবাদের সঞ্চার তৈরি হয়েছে। আগামী 28শে মে অনুষ্ঠিতব্য কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা পশুর হাটগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি। এদিকে দেশের বিভিন্ন খামারগুলোতেও খামারিরা তাদের পশু পরিচর্যা নিয়ে এখন অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। পশু খামারি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা দারুণভাবে আশাবাদী যে বিগত কয়েক বছরের মন্দা কাটিয়ে এবার হয়তো আবারও দেশে কোরবানির পশুর সংখ্যা কোটির ঘর স্পর্শ করতে সক্ষম হবে। তবে এই বিশাল আশাবাদের মধ্যেও পশুর বাজার জুড়ে এক ধরনের বড় শঙ্কা বা দুশ্চিন্তা কাজ করছে। কারণ বর্তমানে বাজারে পশুখাদ্যের চরম মূল্য বৃদ্ধি, শ্রমিকের বাড়তি মজুরি, বিদ্যুতের দাম বৃদ্ধি, পরিবহন খরচ, পশুর ওষুধের দাম এবং অন্যান্য আনুষঙ্গিক সকল ব্যয় এতটা বেড়ে গেছে যে একটি পশু পালনের উৎপাদন খরচ এখন সাধারণ খামারিদের একেবারে নাগালের বাইরে চলে যাচ্ছে। এমত অবস্থায় খামারিদের মনে এই আশঙ্কায় প্রবলভাবে কাজ করছে যে হাটে পশু বিক্রি করে তারা যদি ন্যায্য মূল্য না পান তবে তাদের আবারও এক ধরনের আর্থিক লোকসানের মুখে পড়তে হবে। অন্যদিকে বাজারে আসা সাধারণ ক্রেতারাও পশুর দাম নিয়ে ভীষণ চিন্তায় আছেন এবং তারা ভাবছেন যে শেষ পর্যন্ত কোরবানির পশুর দাম বৃদ্ধি পেয়ে কোথায় গিয়ে ঠেকে। বিশেষ করে এবারের বাজারে ছোট এবং মাঝারি আকারের গরুর চাহিদা বেশি থাকায় এগুলোর দাম অন্যান্য বারের তুলনায় আরো অনেক বেশি বাড়তে পারে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন। অন্যদিকে সীমান্তে বিজিবি ও বিএসএফ গোলাগুলি। খবরের কাগজের অন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদে সিলেটের সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ এর মধ্যে গোলাগুলির ঘটনাটি উঠে এসেছে। সোমবার বিকেলের দিকে গোয়াইনঘাট উপজেলার সোনাহাট সীমান্ত অঞ্চলে এই অপ্রত্যাশিত গোলাগুলির সূত্রপাত ঘটে। এই ঘটনার পরপরই পুরো সীমান্ত এলাকা জুড়ে বিজিবি সদস্যরা তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে পাহারায় নিয়োজিত রয়েছেন। আর সত্ত্বেও সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসরত সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ও ভয় কাজ করছে। বিজিবির পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে যে সোমবার বিকেলে সোনাহাট সীমান্তে বিএসএফ বিনা উস্কানিতে বাংলাদেশের অভ্যন্তরে গুলিবর্ষণ শুরু করলে বিজিবিও তাৎক্ষণিকভাবে তাদের শক্ত অবস্থান থেকে পাল্টা গুলি ছুড়ে তাদের কড়া জবাব প্রদান করে। এর ফলে
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গুলি বিনিময়ের ঘটনা সংঘটিত হয়। তবে ৪৮ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে রাতের বেলায় সীমান্ত এলাকায় সার্বিক পরিস্থিতি একেবারে শান্ত ও স্বাভাবিক ছিল। সিলেট সেক্টরের দায়িত্বে থাকা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাউদ্দিন সংবাদ মাধ্যমকে আরও স্পষ্ট করে জানিয়েছেন যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই অযাচিতভাবে বাংলাদেশ সীমানার দিকে গুলি ছুটতে শুরু করেছিল, যার ফলশ্রুতিতে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা বাধ্য হয়ে পাল্টা গুলি চালিয়ে কড়া জবাব দিয়েছে। এই ছিল আজকের খবর। ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।